নমস্কার বন্ধুরা, সৌরভ দাস অ্যাস্ট্রোলজার ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। বৃশ্চিক রাশির বন্ধুরা, আজ আপনাদের একটি প্রশ্ন করতে চাই। আপনি জীবনে শত চেষ্টা সত্ত্বেও বারবার হোঁচট খাচ্ছেন। বাড়িতে ঢুকলেই একটা অজানা অস্বস্তি বা একটা নেতিবাচক শক্তি আপনাকে ঘিরে ধরছে। অর্থ উপার্জন করছেন তো ঠিকই আপনি, কিন্তু পয়সা জলের মতন খরচ হয়ে যাচ্ছে। তাহলে বৃশ্চিক রাশির বন্ধুরা খুব সাবধান, কারণ আপনার অজান্তেই আপনার নিজের বাড়িতেই বাস্তুদোষ লুকিয়ে নেই। তো বাস্তুদোষ থাকলে আমাদের জীবনে দুর্ভোগ নেমে আসে। আজকে এই ভিডিওতে আমি আলোচনা করব কি করে বুঝবেন আপনার বাড়িতে বাস্তুদোষ আছে কিনা, এবং থাকলে তার অব্যর্থ কিছু প্রতিকার। বন্ধুরা, বৃশ্চিক রাশির অধিপতি হচ্ছে সেনাপতি মঙ্গল, এবং বৃশ্চিক রাশি হচ্ছে স্থির জলতত্ত্বের রাশি। বৃশ্চিক রাশির মানুষরা সাহসী এবং পরিশ্রমী হন। বৃশ্চিক রাশির বন্ধুরা অনেক সময় দেখবেন আপনার জন্মছকে গ্রহ নক্ষত্র ট্রানজিট বা গ্রহ নক্ষত্র ঠিক থাকলেও আপনি আকাঙ্ক্ষিত ফল পাচ্ছেন না। কিন্তু কেন? কারণ এর পেছনে আপনার বাস্তুশাস্ত্র আমাদের জীবনের এনার্জি ব্যালেন্স করে, আর বৃশ্চিক রাশি জাতক ও জাতিকাদের উপর নেতিবাচক শক্তি খুব দ্রুত কাজ করে। তাই আজ আমরা বিস্তারিত আলোচনা করব আপনার বাড়ির কোন দিকগুলো আপনার উন্নতির পথে বাধা হয়ে দাঁড়াচ্ছে, এবং কি করে বুঝবেন আপনার বাড়িতে বাস্তুদোষ আছে কিনা। এর জন্য কোনো যন্ত্রাংশের প্রয়োজন নেই, আপনার প্রতিদিনের জীবনে কিছু ঘটনা এর সংকেত দেয়। তাই আজকের ভিডিওতে যে লক্ষণগুলো বলবো মিলিয়ে দেখুন তো আপনার সঙ্গে এই লক্ষণগুলো মিলছে কিনা। তবে তা জানার আগে আমার সকল বৃশ্চিক রাশির বন্ধুদের আমি জানিয়ে রাখি, আপনি যদি সম্পূর্ণ বিনামূল্যে আপনার জন্মছক বিচার করাতে চান, তাহলে কমেন্ট বক্সে আপনার নাম ও জন্ম তারিখ লিখে কমেন্ট করুন। আমি সম্পূর্ণ বিনামূল্যে আপনাদের জন্মছক বিচার করে দেবো। 1 নম্বর লক্ষণ হচ্ছে পারিবারিক কলহ। বৃশ্চিক রাশির অধিপতি যেহেতু মঙ্গল, তাই বৃশ্চিক রাশির রাগ একটু বেশি। কিন্তু আপনি দেখবেন বাড়িতে ঢোকার পর আপনার বা আপনার পরিবারের কারোর অকারণে মাথা গরম হয়ে যাচ্ছে। ছোটোখাটো কথা নিয়ে বড় অশান্তি সৃষ্টি হচ্ছে। তাহলে বুঝবেন আপনার বাড়ির উত্তর পূর্ব অর্থাৎ ঈশান কোণ এবং দক্ষিণ কোণে মারাত্মক বাস্তুদোষ আছে। 2 নম্বর হচ্ছে ঘুমে ব্যাঘাত ও দুঃস্বপ্ন দেখা। আপনি দেখবেন মাঝরাতে আপনার ঘুম ভেঙে যাচ্ছে, বারবার আপনি দুঃস্বপ্ন দেখছেন। সকালবেলা ঘুম থেকে উঠে দেখবেন আপনার শরীর ক্লান্ত লাগছে, শরীর ভারী ভারী লাগছে। তাহলে বুঝবেন আপনার বাড়িতে বাস্তুদোষ আছে। 3 নম্বর, বাড়িতে অসুস্থতা লেগে থাকা। আপনি দেখবেন আপনার বাড়িতে কোনো কারণ ছাড়াই যে কোনো ব্যক্তি কোনো না কোনো অসুস্থ লেগেই রয়েছে। আপনি ওষুধ খাচ্ছেন, তাও দেখছেন ঠিক মতন সে সারছে না। বিশেষ করে পেটের বা রক্তের সমস্যা দেখা দিলে বুঝবেন যে আপনার বাড়িতে বাস্তুদোষ আছে। 4 নম্বর হচ্ছে ইলেকট্রনিকের জিনিস দ্রুত খারাপ হওয়া। আপনি বারবার লক্ষ্য করে দেখবেন আপনার বাড়িতে যে ফ্রিজ আছে, এসি আছে বা টিভি আছে বা ঘড়ি, অর্থাৎ ইলেকট্রনিকের জিনিস কোনো না কোনো কারণ ছাড়াই খারাপ হয়ে যাচ্ছে। এই ইলেকট্রনিকের জিনিস দ্রুত খারাপ হলে আপনার বাড়িতে বাস্তুদোষের একটি বড় লক্ষণ। 5 নম্বর, বৃশ্চিক রাশি হচ্ছে জলতত্ত্বের রাশি। যদি আপনি দেখেন আপনার জলের কল বারবার খারাপ হচ্ছে, ছাদ বা ছাদের পাইপ থেকে জল লিক হচ্ছে, তাহলে এটা সবচেয়ে বড় বাস্তুদোষ। এই ছাদ বা ছাদের পাইপ থেকে জল লিক হওয়া এর মানে হলো আপনার সঞ্চিত অর্থ জলের মতন বার হয়ে যাবে। বন্ধুরা, এই লক্ষণগুলোর মধ্যে যদি 2-3টি লক্ষণ যদি আপনার সঙ্গে মিলে যায়, তাহলে বুঝতে হবে পরিস্থিতি খুব চিন্তাজনক। এবার বন্ধুরা আমরা জানব এই বাস্তুদোষ দীর্ঘদিন থাকার ফলে বৃশ্চিক রাশির জাতক ও জাতিকাদের জীবনে
কি কি সমস্যা আসতে পারে এবং এর ফলে বৃশ্চিক রাশি জাতক ও জাতিকাদের জীবনে কি দুর্ভোগ নেমে আসতে পারে। চলুন তা এক এক করে জানি। 1 নম্বর হচ্ছে অর্থনৈতিক পতন। দেখবেন বন্ধুরা, আপনার উপার্জনের রাস্তা আস্তে আস্তে বন্ধ হতে শুরু করবে। আপনি যাকে টাকা ধার দেবেন সে টাকা ফেরত দেবে না, উল্টে আপনার সংসার চালানোর জন্য আপনাকে টাকা ধার করতে হবে। মাসের শেষে আপনার হাতে পয়সা হাতে থাকবে না। 2 নম্বর হচ্ছে এই বাস্তুর নেতিবাচক আপনার স্বামী স্ত্রীর মধ্যে বিশাল প্রভাব ফেলে। স্বামী স্ত্রীর মধ্যে বিবাহ বিচ্ছেদ বা ডিভোর্স পর্যন্ত গড়াতে পারে। দেখবেন আপনার বাড়ির নিজের লোক শত্রুতে পরিণত হচ্ছে। 3 নম্বর হচ্ছে কেরিয়ার ও ব্যবসা। কেরিয়ারে আপনি দেখবেন একদম প্রমোশন নিশ্চিত। কালকে বা পরশু দিনকে কথা হলো আমার প্রমোশন হবে, প্রমোশন নিশ্চিত। ঠিক দিনের শেষে গিয়ে বলছে তোমার প্রমোশন আটকে গেছে, বা কোনো একটা চাকরির ইন্টারভিউ দিতে যাচ্ছেন বারবার বাধা পড়ছে। হ্যাঁ, ব্যবসায় হঠাৎ দেখছেন লোকসান, এই ব্যবসা ভালো চলছে আবার দেখছেন লোকসান শুরু হয়ে গেল। হ্যাঁ, কোনো কাজ একবারে হবে না, বাধা পড়বেই পড়বে, সেই চাকরি হোক, ব্যবসা হোক বা ইন্টারভিউতে যাওয়ার ক্ষেত্রে বাধা পড়বেই। 4 নম্বর মানসিক অবসাদ। বৃশ্চিক রাশির মানুষরা এমনিতেই গভীর চিন্তা করেন, কিন্তু এই বাস্তুশাস্ত্রের নেতিবাচক প্রভাবের ফলে আপনার চিন্তাভাবনা নেতিবাচক পরিণত হয়। এর ফলে আপনি মানসিক অবসাদ, একাকিত্ব ও হতাশায় ভুগবেন। বন্ধুরা, ভয় পাবেন না। সমস্যা যেমন আছে তেমনই জ্যোতিষশাস্ত্র ও বাস্তুশাস্ত্রে তেমন সমস্যার সমাধানও আছে। আজ আমি আপনাদের এমন কিছু টোটকা বা অব্যর্থ প্রতিকার বলবো যা করলে আপনার এই বাস্তু দোষগুলো থেকে আপনি মুক্তি পাবেন। 1 নম্বর, আপনার বাড়ির দক্ষিণ দিক। বাড়ির দক্ষিণ দিকে বলা হয় মঙ্গলের স্থান, তাই এই দক্ষিণ দিকে কোনো জলের ট্যাঙ্ক বা নীল রঙের কোনো জিনিস রাখবেন না। এই দক্ষিণ দিকে পরিষ্কার এবং ভারী জিনিসপত্র রাখুন। 2 নম্বর হচ্ছে বাড়ির উত্তর পূর্ব দিক। বাড়ির উত্তর পূর্ব দিককে বলা হয় ঈশান কোণ। ঈশান কোণ হচ্ছে দেবস্থান, এখানে পরিষ্কার এবং ফাঁকা রাখুন। এই জায়গায় যদি ভারী জিনিসপত্র রাখেন বা ডাস্টবিন রাখেন বা যদি জুতো রাখেন বা যদি বাথরুম করেন, তাহলে আপনার বাস্তুতে নেগেটিভ এনার্জি পড়বে। ঈশান কোণ সবসময় ফাঁকা রাখুন এবং সকালবেলা ঈশান কোণের কোণে একটি ঘিয়ের প্রদীপ জ্বালান। 3 নম্বর প্রতিকার, আপনার বাড়ির সদর দরজার উপরে অর্থাৎ বাইরের দিকে একটি লাল সিঁদুর বা লাল চন্দন দিয়ে একটি স্বস্তিক চিহ্ন আঁকুন। এর ফলে আপনার বাইরে থেকে নেতিবাচক শক্তি আপনার বাড়িতে প্রবেশ করতে পারবে না। 4 নম্বর প্রতিকার, প্রত্যেক দিন সন্ধ্যাবেলা অর্থাৎ সূর্যাস্তের পর একটি কর্পূর জ্বালিয়ে তার ধোঁয়া সারা বাড়িতে দিন। এর ফলে দেখবেন আমরা বাড়ি থেকে নেতিবাচক শক্তি দূর হবে এবং মানসিক শান্তি আসবে। 5 নম্বর প্রতিকার, দেখুন বৃশ্চিক রাশি জাতক ও জাতিকাদের জীবনে সবচেয়ে সমস্যা তৈরি করে শনিদেব। তাই শনিদেবের স্থান বাস্তুশাস্ত্রে কোথায়? বাস্তুশাস্ত্র মতে শনিদেবের স্থান হচ্ছে পশ্চিম দিক। তাই পশ্চিম দিকে আপনি সব সময় একটু নজর দেবেন। একটি শমী গাছ কোনো নার্সারিতে আপনি পেয়ে যাবেন, একটি শমী গাছ নিয়ে এসে আপনার বাড়ির পশ্চিম দিকে বসাতে পারেন। যদি ছাদ থাকে ছাদের উপরেও রাখতে পারেন। বলা হয় শমী গাছ হচ্ছে শনিদেবের প্রতিনিধিত্ব করে। তাই এই শমী গাছের গোড়ায় যদি আপনি প্রত্যেক শনিবার
বা প্রত্যেক দিন যদি একটি করে সন্ধ্যের প্রদীপ জ্বালান, তাহলে শনিদেব প্রসন্ন হন, আপনার জীবনে সমস্যা কিন্তু অনেক দূর হবে। কারণ বৃশ্চিক রাশি জাতক ও জাতিকাদের জীবনে সবচেয়ে সমস্যা ফেলে শনিদেবই। বৃশ্চিক রাশি বন্ধুরা, বাস্তুশাস্ত্র কোনো জাদুর কাঠি নয় যে একদিনে সব বদলে যাবে। আমি আপনাদের যে প্রতিকারগুলো বললাম, ওগুলো যদি ভক্তি ভরে এবং বিশ্বাসের সাথে 21 দিন টানা করতে পারেন, আমার বিশ্বাস আপনার জীবন এবং আপনার বাড়ির পরিবেশে এক পজিটিভ পরিবর্তন আপনি দেখতে পাবেন।